ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলো। হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে অপরিশোধিত জ্বালানির দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 গিয়ে ঠেকে। এতে সৌদি আরামকো, ব্রিটিশ পেট্রোলিয়াম, শেল এবং টোটাল এনার্জির মতো তেল গ্যাস জায়ান্টদের মুনাফা এক ধাক্কায় 25% পর্যন্ত বেড়ে যায়। সেই সঙ্গে হরমুজ এড়িয়ে বিকল্প রুট ব্যবহার এবং মার্কিন এলএনজি কোম্পানিগুলোর চড়া দামে গ্যাস বিক্রি এই মুনাফার পাহাড় তৈরিতে বড় ভূমিকা রেখেছে। যুদ্ধের বাজারে দ্বিতীয় বড় সুবিধাভোগী হল অস্ত্র নির্মাতা বা সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। যুদ্ধ শুরুর পরপরই আরটিএক্স, লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থরপ গ্রুম্যানের মতো শীর্ষ অস্ত্র নির্মাতারা মার্কিন প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির সুবিধা নিয়ে অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। নর্থরপ গ্রুম্যানের অর্ডারের ব্যাকলগ রেকর্ড $95.6 বিলিয়ন পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে পেন্টাগনের $1 ট্রিলিয়ন সামরিক চুক্তির সিংহভাগই চলে গেছে এই গুটি কয়েক বেসরকারি কোম্পানির পকেটে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় বৈশ্বিক কার্গো পরিবহন ও বিমা খাতের ব্যয় আকাশচুম্বী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় যাতায়াতকারী ট্যাঙ্কারের ফ্রেইট রেট এক লাফে 5 গুণ বেড়েছে, যা ফ্রন্টলাইনের মতো বড় শিপিং অপারেটরদের দৈনিক আয় লাখ ডলারে পৌঁছে দিয়েছে। পাশাপাশি যুদ্ধকালীন বিমা ঝুঁকি বা ওয়ার রিস্ক প্রিমিয়াম বহুগুণ বৃদ্ধি পাওয়ায় গার্ড বা স্কুলদের মতো শীর্ষ বিমা কোম্পানিগুলো রাতারাতি বিপুল মুনাফা কুড়িয়েছে। মধ্যপ্রাচ্য সংকট কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের বড় ব্যাংকগুলোও তাদের ফি ও ট্রেডিং রেভিনিউ বাড়িয়েছে। 2026 সালের প্রথম 3 মাসেই জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ 6টি বিনিয়োগকারী ব্যাংক সম্মিলিতভাবে প্রায় $48 বিলিয়ন মুনাফা করেছে। মূলত বন্ড, মুদ্রা ও পণ্য বাজারের অস্থিরতা ব্যাংকগুলোর জন্য আয়ের বড় উৎস হয়ে দাঁড়ায়। তবে সাধারণ ব্যবসায়ী ও ব্যাংকারদের ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে পলি মার্কেট ও কালশির মতো অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বা বিমান হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু রহস্যময় নতুন অ্যাকাউন্ট থেকে নিখুঁত বাজি ধরে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়। ইয়েল ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে ইনসাইডার ট্রেডিং বা আগাম তথ্য ফাঁসের মাধ্যমে এই সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো থেকে প্রায় $143 মিলিয়ন লাভ করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।